দেখো উপসেট আমি ভিডিও শর্ট করার জন্য আমি আগে লিখে নিয়েছি। দেখো কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। মানে একটা সেট যেমন এ ইজ ইকুয়াল টু এ বি, এ কমা ভি কমা সি, এরকম একটা সেট দেওয়া আছে। এখন এই সেটটা থেকে আমরা কয়টা সেট বের করতে পারবো, এটা মূলত কি উপসেট। এখন দেখো উপসেট বলছে কি কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আর দেখো লেখছে কি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, উপসেট কি ফাঁকা সেট যে কোনো সেটের কি উপসেট। ধরি পি, একটা পি আমরা এখানে ধরছি, পি এর একটা মান ধরছি, পি ইজ ইকুয়াল টু যেমন আছে 1 2 3, পি ইজ ইকুয়াল টু 1 2 3 এবং কিউ ইজ ইকুয়াল টু 2 3। এখন দেখো এই 2 3টা আমাদের এখানে আছে, পি সেটের ভিতরে আছে, তাহলে পি সেট থেকে কি কিউ সেটটা আমরা বের করতে পারি এখানে। আবার দেখো আর ইজ ইকুয়াল টু আছে কি 1 3, এই 1 3 কিন্তু এই সেটের ভিতরে আছে। তাহলে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় মূলত সেটা হলো কি ওই সেটের উপসেট। তাইলে তাহলে পি কিউ এবং আর প্রত্যেকটি পি এর উপসেট। এখন এই দুইটা আর কিউ এবং আর, এই দুইটা মানই কিন্তু আমাদের পির ভিতরে আছে। তাইলে পির ভিতরে যেহেতু এই দুইটা মান আছে তাই আমরা বলতে পারি কি পি কিউ এবং আর প্রত্যেকটি পি এর উপসেট। প্রত্যেকটা কিসের? পি এর উপসেট। অর্থাৎ পি উপসেট চিহ্ন, এটা হলো উপসেট চিহ্ন, এভাবে লেখে উপসেট চিহ্ন। পি ইজ ইকুয়াল টু উপসেট চিহ্ন পি, কিউ ইজ ইকুয়াল টু কিউ উপসেট পি এবং আর উপসেট পি। এটা আমরা যখন গণিত করব তখন আরো বেসিক্যালি বুঝাবো। তো ভাইয়া এখান থেকে শুধু এটুকু সংখ্যাটা শিখো। দেখো একটা নোট লিখেছি, এই নোটটা গুরুত্বপূর্ণ। নোটটা কি কোন সেটের উপাদান সংখ্যা n হলে, মানে কোন সেটের যদি উপাদান সংখ্যা কি হয় n হয়, হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে কি 2n। মানে কোন একটা এই যে উপসেটের ক্ষেত্রে মনে রাখবা কি কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপাদান সংখ্যা কি হবে, উপসেট সংখ্যা কি হবে 2n। শুধু এটা মনে রাখো। তাহলে ভাইয়া আশা করি এই উপসেট টপিক থেকে আর তোমাদের প্রশ্ন নেই, যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তাহলে আমাদের উপসেটটা ক্লিয়ার হয়েছে। তো ভাইয়া পরবর্তী টপিকে চলে যাই। দেখ প্রকৃত উপসেটটা কি কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্য যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষায় কম এদেরকে প্রকৃত উপসেট বলে। মানে মোট উপাদান সংখ্যা থেকে প্রকৃত উপসেট কি হবে, কম হবে সংখ্যাটা। যেমন দেখো এ ইজ ইকুয়াল টু এখানে সেট দেওয়া আছে, উপসেট দেওয়া আছে 3 4 5 6 উপসেট দেওয়া আছে এবং ভি দেওয়া আছে কি 3 5। এখন দেখো এই 3 আছে আর আছে 5, দুটি সেট। এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান। এখন বি যে এই 3 আর 5 আছে এই উপাদান কি এ সেটে বিদ্যমান এবং ভি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। এবং এই যে ভি এন এর ভিতে যে উপাদান সংখ্যা আছে অবশ্যই এই এর উপাদান সংখ্যা অপেক্ষা কি আছে ভাইয়া, কম আছে। তাহলে কম থাকলে কি সে সেটকে তোমরা উপসেট বলতে পারো। দুইটা সেটের একটা সেট থেকে আরেকটা সেট যখন করবো তখন ওই উপাদান কম থাকলে তখন আমরা উপসেট ধরতে পারি। যেমন এখানে আমরা 2n মাইনাস 1 চিন্তা করতে পারি। কারণ দেখো আমরা জানি কি উপসেটের n যদি কোনো সেটের উপসেট হয় তাহলে ওই সেটের প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই যে 2n থেকে আমরা 1টা কি করব, বিয়োগ করব, তখন আমরা কি প্রকৃত উপসেটটা পেয়ে যাব। তো ভাই আশা করি এখান থেকে বোঝার মতো তেমন প্রশ্ন নেই, যখন আমরা গণিত করব ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই, আমাদের উপসেটের টপিক শেষ, পরবর্তী টপিকে চলে যাই। দেখো ভাইয়া এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 5 একটি প্রশ্ন আছে, এটা আমরা সলভ করব। দেখো ভাই এখানে লেখা কি p ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর উপসেট গুলোর লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। মানে আমরা এই যে কি একটা সেট দেওয়া আছে, এই সেটের উপসেট গুলো লিখবে এবং সেই উপসেট থেকে কি করব, প্রকৃত উপসেট বাছাই করব। তাহলে ভাই এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে p ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা p এর উপসেট গুলো বের করি। তাহলে p এর উপসেট, p এর উপসেট গুলো কি এক্স ওয়াই জেড, তারপরে আছে এক্স ওয়াই। আমরা প্রথমে পুরাটা নিব, তারপর আমরা দুইটা করে নিব, তারপর আমরা একটা করে নিব। এটা হচ্ছে কি উপসেট বের করার নিয়ম।
তাহলে দেখো প্রথমে কি নেব, পি এর উপসেট এক্স ওয়াই জেড, তারপরে নেব এই দুইটা এক্স ওয়াই, তারপরে আবার এক্স এর সাপেক্ষে নিতে পারি এক্স জেড, পরে আবার ওয়াই জেড, ওয়াই জেড। তো আমাদের দুইটা কইরা নেওয়া হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে নিব কি সিঙ্গেল ভাবে এক্স ওয়াই জেড, আর আমরা কি উপসেট নির্ণয় করার পরে শেষে আমরা এই ফাঁকা সেট এটা আমরা উপসেট ধরে নিব। তাহলে ভাইয়া দেখো পি এর উপসেট গুলো কি, এক্স ওয়াই জেড এর উপসেট এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ফাঁকা সেট। এখন দেখো পরবর্তীতে বলছে কি আমাদের এই উপসেট বের করা হয়েছে, এখন প্রকৃত উপসেট। তাহলে পি এর প্রকৃত উপসেটটা বের করব। পি এর প্রকৃত উপসেট ইজ ইকুয়াল টু, তাহলে ভাইয়া পি এর প্রকৃত উপসেটটা কি করব, এই যে মান থেকে আমরা বলছি কি পি এর উপসেট বের করার ক্ষেত্রে আমরা জানি কি যে উপসেটটা যে মানটা দেওয়া আছে ওই মান থেকে আমরা কি করব, দেখো 2n-1টা আমরা বিয়োগ করব, এটা হলো আমাদের শর্ত। তাহলে উপসেট যখন লিখবো তখন পুরো মানটা হবে, আর প্রকৃত উপসেট যখন লিখবো তখন এই মানটা আমরা বাদ দিয়ে বাকি সব মানগুলো লিখে নেব। তাহলে দেখো লিখবো কি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড ফাঁকা সেট। তো ভাইয়া এটা আমাদের কি প্রকৃত উপসেট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ উপসেট থেকে আমরা কি করব 2n-1 এই উপসেটটা থেকে আমরা বিয়োগ করে দেব, তাহলে আমাদের প্রকৃত উপসেটটা বের করতে পারবো।